জি ম্যাডাম, আমি অনেক কষ্টে অসুখটা নিয়ে অনেক কষ্ট ছিলাম। অনেক মানে আমি অনেক গরিব ঘরেরই একটা মেয়ে, কিন্তু যে আপনার এই অপারেশন এত ভালো করে করেন, আপনার খুব ভালো প্রশংসা পাইছি, শুনছি। রহমত অপারেশনটা করার পর আমি অনেকটাই বেটার, অনেক ভালো একটা বেটার ফিল করতেছি। আল্লাহর রহমতে খুব ভালো লাগতেছে আমার কাছে। আশা করি, মনে হচ্ছে যে আমি ভালো হয়ে যাব। আর ম্যাডাম, আপনি খুব সুন্দরভাবে কাজ করেন, খুব সুন্দরভাবেই অপারেশনটা হয়েছে। আমি টেরও পাই নাই এত ভালো অপারেশন হয় বা আপনি করতে পারেন, সেটা আমি জানতাম না। যাই হোক, আমার খুব ভালো লাগছে। আমার পাশের ঘরেরও এরকম ভাবি আছে, উনিও আমার এই কথা শুনে বলছে যে আপনাকে দিয়ে ট্রিটমেন্ট করাবে। এই আর কি ম্যাডাম। আপনাকে আসলে বিষয়টা কি জানেন, বিষয়টা হচ্ছে যে কোনো একটা জিনিসের উপরে যদি আমরা ট্রেনিং করে আসি, যেমন লেজার সার্জারির উপরে আমার ট্রেনিং করা আছে, সেজন্য আপনারা আমার উপর আস্থা রেখেছেন জন্য আমি এইসব কাজ করতে করতে একটা কাজের হাত এসে গেছে। হ্যাঁ, কিন্তু আমার যখন ভালো লাগে তখনই, ধরেন অনেকে 15-20 বছরের সমস্যা নিয়ে আসে, আপনি মনে 6 থেকে 7 বছরের সমস্যা ছিল। হ্যাঁ, আমি 6 থেকে 7 বছর এই রোগে ভুগতেছি, খুবই কষ্ট পাইছি। আর এখন আল্লাহর রহমতে মনে হচ্ছে যে আমি কষ্ট পাবো না। আপনি একটু আগে বলছিলেন এবং প্রায় কেঁদেই ফেলতেছিলেন যে আপনি বললেন যে আপনি রুহুকে অনেক কষ্ট দিয়েছেন, মানে আত্মাকে অনেক কষ্ট দিয়েছেন, ঠিক মতো খেতে পারতেন না ঠিক মতো। এখন কি আপনার খাওয়া দাওয়ায় কোনো ধরনের এখন আল্লাহর মধ্যে কোনো সমস্যা হচ্ছে না। আপনি অপারেশনের পরে আমরা যেটা বলি যে 6 সপ্তাহ পায়খানাটা নরম রাখতে, আপনি কিন্তু ফুড এনজয় করতে পারবেন, আপনি সব ধরনের খাবার খেতে পারবেন, কিন্তু আপনাকে আপনাকে খেয়াল করে দেখতে হবে যে কোন কোন খাবারে আপনার পায়খানাটা শক্ত হয়ে যাচ্ছে। হ্যাঁ, সেই খাবারটাও আপনি খেতে পারবেন। কিন্তু খাবারের পরে যদি আপনার মনে হয় যে না, এই আমার পায়খানাটা যদি শক্ত হয়, এই জন্য আপনি কি করবেন, খাবারের সময় যখন আপনি ভাত খাবেন ঠিক তার আগ মুহূর্তে 1 গ্লাস পানিতে 2 চামচ ইসবগুল গুলিয়ে নিয়ে ওটা খেয়ে ফেলবেন, কিন্তু ভিজিয়ে রাখবেন না। আচ্ছা ম্যাডাম। হ্যাঁ, এরপরে তো আমি তো কোষ্ঠকাঠিন্য দূর করার বিভিন্ন নিয়ম আপনাকে দিয়েছেন, সেটাগুলো জি, আপনি যে নিয়মে বলছেন সবগুলো নিয়মই পালন করছি বা সেই নিয়মই চলতেছে এখনো। আচ্ছা, অপারেশনের পর আপনার মানে কাজকর্ম ঠিকমতো করতে পারছেন? হ্যাঁ, কোনো সমস্যা হয়নি আমার। না, আমি করতে পারতেছি সবকিছুই, লড়াচড়া করি, হাঁটাচলাও করি, আমার ছোট বাচ্চা আছে তাদেরকেও দেখাশোনা করি, কোনো সমস্যা হচ্ছে না। আল্লাহর রহমতে খুব ভালো। আমিও আপনাকে পরীক্ষা করে দেখলাম যে আসলে অপারেশনের পরে পরিষ্কার পরিচ্ছন্নতা, মানে ওই অপারেশনের জায়গায় লেজারের মাধ্যমে যে আমরা পাইলস ফিশার পিস্টুল অপারেশন করি, সেই জায়গার হাইজিন মেনটেন করাটা খুবই গুরুত্বপূর্ণ। সেখানে যদি আমরা ঠিকমতো পরিষ্কার রাখতে পারি, তাহলে এই রোগের পরবর্তীতে এটা আপনার হওয়ার সম্ভাবনাই একদম নাই। আর আপনি বলছিলেন যে এটা আবার হতে পারে কিনা। আমার হাতে লেজার করে অপারেশনে আমি তো 10 বছর ধরে করছি, এখন পর্যন্ত কারো হয়নি, আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ। আপনারাও আস্থা রেখেছেন। অবশ্যই, সেজন্যই তো আপনার কাছে আসছি, আস্থার কারণেই তো। তাহলে আপনি নিজের খেয়াল রাখবেন তো? হ্যাঁ, অবশ্যই ম্যাডাম, নিজের খেয়াল অবশ্যই রাখবো। আপনি খুব ভালো অপারেশন করছেন, অবশ্যই আমাকে নিজের খেয়াল রাখতে হবে। আর আপনি যে উপদেশগুলো আমি আপনাকে দিয়েছি, আপনার আশেপাশে যদি এরকম কেউ থাকে ধরেন কষ্ট পাচ্ছে, তাদেরকে প্রথমেই যে অপারেশন করতে হবে তা না, অপারেশন কিন্তু করতে হয় রোগীটাকে দেখে, তারপরে ঠিকমতো রোগীটাকে পরীক্ষা নিরীক্ষা করে ইভালুয়েশন করার পরে দেখতে হবে যে তার অপারেশন লাগবে কিনা। হ্যাঁ, তো তাদেরকে উপদেশ দিন, আপনি কি কি লেজার সার্জারি সম্বন্ধে তাদেরকে বলবেন, আশা করি। ঠিক আছে, ভালো থাকেন। আচ্ছা, হ্যাঁ ম্যাডাম, অবশ্যই দোয়া করবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম।